আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম। বাসায় আজকে ছোটোখাটো একটা পার্টি বলতে পারেন। একটা পার্টি হচ্ছে, সবাই মিলে স্পেশাল কিছু রান্না হচ্ছে, সাথে স্পেশাল মানুষদেরও কিছু রান্না আছে। আইটেমে কী কী আছে সবটাই জানতে পারবেন, দেখতে পারবেন। পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে সব রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এখানে মাংস মেরিনেট চলছে, এটা হচ্ছে কালাভুনা হবে। কালাভুনার জন্য এই যে ভাইয়া খুব সুন্দর কালাভুনা রান্না করতে পারে। তো উনি আবার আমাকে একটু হাই বলে দিল। আমি এবার রেসিপিটা একটু শেয়ার করলাম, বললাম যে ভাইয়া আমি তো কখনো কালাভুনা করিনি, আপনার কিছু ক্লিপ নিই এবং কিছু টিপস আমাকে জানাবেন। এই তো উনি মাংস মেরিনেট করে রেখেছিল কিছুক্ষণ করে, একটু তাড়াতাড়ি যেন রান্নাটা হয়, লেট হয়ে গিয়েছিল তো, তাই প্রেশারে শীষ দিয়ে নিয়ে কষানো শুরু করলো। এখানে রসুন দিয়েছি, এগুলো নাকি কালাভুনার বিশেষত্ব। রেস্টুরেন্টে এভাবেই রান্না হয়। আমার দায়িত্বে পড়েছিল বুটের ডালটা, আমি ডালটা করে নিয়েছি। এখন সবার ইচ্ছে হচ্ছে পেঁয়াজ দিয়ে বেরেস্তা দিয়ে করে ডালটা খাবে। এই যে সরিষার তেল দিয়ে আবার সেটা করলাম। পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আমি ডালে বাগার দিলাম, করে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে। আমার ডাল হয়েছে, কিন্তু কালাভুনা হতে এত সময় লাগে এটা আমি জানতাম না। এটা এপাশ সে কষানো হচ্ছে মিনিমাম আধা ঘন্টার উপরেই মাংস কষানোই হয়েছে আমাদের। আর কালারটা যা জোস এসেছে না, একদম অস্থির একটা কালার এসেছে। আর এই যে এই টিপসটা দেখতে পাচ্ছেন, এটা নাকি কালাভুনার বিশেষত্ব। এভাবে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ, বেরেস্তা, শুকনো মরিচ আর রান্না করা কালাভুনা মাংসটা সেটা একটু দিয়ে আরও কিছুক্ষণ সরিষার তেলের মধ্যে জাল করে নিয়ে তারপরে নাকি সেটা মাংসের মধ্যে দিতে হয়। এতে নাকি টেস্টটা আরও অনেক বেশি হয়। এটা আমার জানা ছিল না, ভাইয়ের কাছে জেনে নিলাম। আর সবাই মিলে করছিলাম, বেশ এনজয়ও করছিলাম। রাত অলমোস্ট প্রায় 1টা বেজে গিয়েছিল, কিন্তু কোনো খারাপ লাগেনি, মনে হচ্ছিলো বেশ বাসায় বেশ পিকনিকের ব্যাপার ছিল। এই যে এখন এটা অবশ্যই এই কাজটা আমি করলাম। উনি ক্লিপ নিচ্ছিল, বলছিল এটা তুমি করো, তোমাকে যেহেতু আমি শেখাচ্ছি। এই যে করে নিলাম, করে নিয়ে একটু নাড়াচাড়া করে আমাদের রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। কালারটা এত সুন্দর এসেছে আর টেস্টটা এত সুন্দর ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি এটা বাসায় নিজে ট্রাই করব। এপাশে আমি এবার শসা কেটে নিলাম, সালাদ করব, লেবু কেটে নিলাম, করে মোটামুটি সব কাজ কমপ্লিট করে আমরা টেবিলে বসে পড়লাম। কালাভুনার সাথে গরম ভাতটাই খুব বেস্ট যায়, তাই আমরা পোলাওয়ের চিন্তা করিনি, এই ভাতটাই তৈরি করেছি। অলমোস্ট সব কিছু রেডি। আর বোরহানির সাথে ছিল, সেটা আমরা বাইরে থেকে অর্ডার করেছি। বাকি সব কিছুই বাসায় আমরা একদম রেডি করে, তখন একটা প্রায় পার হয়ে গেছে এরকম, সবাই মিলে খেতে বসে গেলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।